দেখো কি করছে, আদর করছে সকালবেলায়। হ্যাঁ, আদর খাচ্ছিস দিদির কাছে? সবাইকে গুড মর্নিং বলেছিস? তুই তো গুড মর্নিং বলাই ছেড়ে দিয়েছিস। গুড মর্নিং ছাড়ো, ও সকাল সকাল উঠবে 6টা, কিন্তু তারপর আবার লেট কি ঘুমাবে, সেটা কি লাভ? যাই হোক, সকলকে সুপ্রভাত। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর যথারীতি আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমাকে সানাকে পড়াতে দিতে যেতে হচ্ছে, দিয়ে আবার চলে আসবো, আর কৌশিক নিয়ে আসবে। চল তুই ঘরে যা, আমি আসছি এক্ষুনি দিদিকে। শিশির পড়া আরম্ভ হয়েছে? যা, তোর বাবা বলছিল যে কদিন আগে শিশির পড়ছিল না। হ্যাঁ, শিশির পড়েছে, এইটাতে বোঝা যাচ্ছে, গাছের পাতায় এখন সেভাবে বোঝা যাচ্ছে না। নে চল, তো বাড়ি চলে এসছি। কি আছে সেখানে? হ্যাঁ, আমাকে দেখলে কি তোর গা ছাড়ানো ইচ্ছা করে? কি হয়েছে? আমি কাউকে ধরিনি, কাউকে ধরিনি। চলো চলো চলো, বাবা আসেনি এখন, চলো ঘরে চলো। বাইরে যাবি তো যা। তো এই দেখো, মহারাজ ঘুমোচ্ছে। কেন? আমি এখানে রয়েছি বলে আমার সঙ্গে সঙ্গে উপরে চলে এসেছে। আমি এক কাপ চা খেয়ে এখানে একটু বসেছি। কি করছি দেখো, এই যে কিছু করণীয় নেই। কালকে 2টো অবধি করেছি, ওর বেশি আর টানতে পারিনি। 2টো মানে 2:45 নাগাদ। আর একটা জিনিস দেখছি, এটা কাল রাত্রিবেলা কমপ্লিট করেছি। এটা সানার মিস করবেন। এই সানডে সানাদের স্কুলে ফাংশন আছে, স্যাটারডে সানডে 2 ডেজই আছে। সানা যেহেতু এই বছর যারা আর কি ক্লাস 10, তাদেরকে কম্পালসারি না, মানে করতেও পারো না করতে পারো, ওই কারণে এটা সানা করছে না, কারণ প্রচুর রিহার্সাল থাকে, এভরিডে স্কুল যেতে হয়, নাচ প্র্যাকটিস করতে হয়, ও সুবিধাজনক ব্যাপার। ওই জন্য এই বছরের ফার্স্ট টাইম করছে না ও ফাংশন। আর যদি করতো তাহলে আমাকে লেটার দিতে হতো, তো কী দরকার আছে? কেউই করছে না, ওর বন্ধু বান্ধব মানে কেউই করছে না, 1-2জন ছাড়া। তো ওই টিচার আছেন একজন, প্রাইমারি সেকশনের টিচার, যখন ছোটোবেলা ও পড়তো ওই স্কুলের প্রাইমারি সেকশন। তো ওনার জন্য এই জুয়েলারিটা, এটা কিন্তু উনি ডিজাইন দেয়নি, উনি আমাকে জাস্ট বলে দিয়েছে, শাড়ি পাঠিয়ে দিয়েছেন আর বলছে মাল্টি কালারের কিছু একটা করে দিতে। তো এটাই আমার বেশি বেটার মনে হচ্ছে, এটা আমি আমার মন থেকে করেছি। এটা রিসলেট ম্যাচ করা, এগুলোকে কেমিক্যাল বিটস বলে। যারা জুয়েলারি করো তারা বলে এগুলো কোনোদিন নষ্ট হয় না, জানো তো, শুধু একমাত্র আগুনে লাগলে তাহলে গলে যাবে, নাহলে কোনো দিন নষ্ট হবে না। এরকম হয়েছে, এরকম বানিয়ে দিয়েছে প্রচুর। এবার 6 মাস 3 মাস কি 1 বছর পর ভালো লাগছে না, একঘেয়ে গেছে, মানে দিয়ে দিয়েছে। এটাকে আবার খুলে মডিফাই করে অন্য ডিজাইন করে দিচ্ছি, বা এর মধ্যে কিছু এক্সট্রা চার্মস ইনক্লুড করে আবার নতুন ধরনের ডিজাইন হয়ে গেছে। তো এটা পুরোপুরি আমার মন থেকে, কারণ একটা এইমাত্র বানালাম, এই দুটো সকালবেলা বানিয়ে, মানে সরি রাত্রিবেলা বানিয়েছি। আর এটা আবার অর্ডার হয়েছে, এটা এখনও 3টে বানাতে হবে, আরও একটা আলাদা কালার, ওইটা এখনো কনফার্ম না, কিন্তু 2টো আরও ব্ল্যাক আমাকে বানাতেই হবে, এটা মানে কনফার্ম অর্ডার। আর এখনও মাল আছে, আজকে আরও মাল আসবে। এটা এখনও কমপ্লিট হয়নি, এইটাও আর একটা বানিয়েছি মাল শর্ট করে। এই যে এটা হচ্ছে একটা, এটা আরও 2টো লাইন যাবে, যেহেতু লিডসের একটু প্রবলেম হয়ে গেছে। তো আজকে কৌশিক এনে দেবে বলেছে, মানে যার কাছে অর্ডার দিই তার কাছ থেকে রাত্রিবেলা, নাহলে কাল দুপুরবেলা, মানে অর্ডার দেওয়া হয়ে গেছে, জিনিস চলেছে, শুধু নিয়ে আসার অপেক্ষা। যেহেতু আজকে আমরা বেরোবো, ওই জন্য আজকে যাওয়া যাবে না। তো এটা আর একটা আরও 2টো লাইন এখান দিয়ে পড়বে। তো এর সঙ্গে ইয়াররিংটাও ঝোলা হবে, এটা আমি বানাবো, দেখাবো কমপ্লিট হওয়ার পর অবশ্যই। ইনিও যিনি নিচ্ছেন, ইনিও টিচার, সবই আমার টিচার, এনে সবই টিচার, মানে আমাদের সবই অ্যাকচুয়ালি এই লাইনে থাকলে সব টিচারদের সঙ্গেই আর কি আলাপ আলোচনা ওঠা বসা হয়। সব স্কুলের টিচাররাই নিচ্ছে, 3টেই, সব পুজোর সময় পড়বে। কী রে, তুই খেতে বসে গেছিস? খাওয়াও হয়ে গেল? কি এনেছে বাবা? আমি তো নিচে কাজ করছিলাম। কচুরি আর মিষ্টি সরকার থেকে নিয়ে এসছে, ভালো, সরকারের কচুরি ভালো হয়। জানি, কুমড়ো আলু, একমাত্র সরকারি আলু কুমড়ো। ওরা তো বেলা 12টার সময় কোনো মিষ্টি থাকে না, শেষ, বন্ধ। সব দোকান সারাদিন খোলা থাকে, সরকার একমাত্র বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকাল 5টার সময় খুলবে, আবার রাত্রি 10টায়, 9টায় বন্ধ হয়ে যায়। আর বহু পুরনো দোকান, যেদিনকে মানে সেদিনকে উদ্বোধনের দিন গেছিলাম আর কি আমরা, মানে নতুন করে ওরা, হ্যাঁ হ্যাঁ। যাই, ঠিক আছে, আমি কাজগুলো করে নিই। চা, আমরা এবার চা খাবো, সেই ছোট্ট ছোট্ট কাপে সবাই। এই কাপগুলো ভালো, সব গিফট আইটেম।
আমাদের কি খুব কম জিনিস কিনতে হয় বাসনপত্র। এটা দিয়ে সব দিকে। হ্যাঁ দিয়ে আসছি। তুমি তো সবসময় লেট করো। হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম। ওটা আমায় দাও, আমি দিচ্ছি। ওর সাথে আমাদের রান্না করতে আমি বাইরে থেকে জল খাবার আমি এখন কিছু খেতে পাইনি। দুধ আনতে বলতে ভুলে গেছি, যেটুকু দুধ ছিল চা করে খাওয়া হয়ে গেছে, আমার আর দুধ কমপ্লেক্স খাওয়া হলো না। এবার আমি ভাবছি বিস্কুট টিস্কুট খেয়ে যাবো, জানি না আজকে আমার পরিস্থিতি খুব খারাপ হবে, মাথা ঘুরতে হবে। আমার একটা প্রবলেম ভীষণ বড় হচ্ছে, একটু যদি আমার খালি পেটটাকে গ্যাস হয়ে যায় মাথা যন্ত্রণা করে। আর ঠিক আছে চল, লেট হয়ে গেছে, চলো। চল হয়ে গেছে তো যাওয়া যাচ্ছে, যাই আমার জায়গায় গন্তব্যস্থলে। আমরা বেরোচ্ছি, এখন প্রায় 11টা বাজে, দেরি হয়ে গেছে। ও কি 8 ঘন্টা লেট, 10:30 যাওয়ার কথা ছিল। যাই হোক ফার্স্ট এই যে আমার না, তো বাবাও না, late হলো। তুমি বাবা মা। শাড়ি পরতেই দেরি করো। তা আমি কি এক ফোঁটা করতে বাবা 10 মিনিটে রেডি হয়েছে। 10 মিনিটে রেডি হলেও আমি টাইমেই বেরিয়েছি, আমার জন্য কেউ ওয়েট করতে হয়নি। আমরা কল্যাণী দিয়ে যাচ্ছি। আর সামনে রয়েছে হচ্ছে কাকুর গাড়ি, কাকু হ্যাঁ। ভাই সামনে আছে, পিসিমা আছে, আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি। ফুল ফ্যামিলি না, মানে Half family. হাফ ফ্যামিলি। কিছু জন আর একটা নেমন্তন্ন আছে, সেখানে গেছে, স্বাদের নেমন্তন্ন। তো আমরা এটাতেই যাচ্ছি। এই ফ্লাইওভারটা কি বানাতে চাইছে ভগবান জানে বাবা। অনেক উঁচু করছে, হ্যাঁ প্রচুর হাইট করছে। উঁচু। আমার মনে হয় ট্রেনের লাইন করছে নাকি কিছু। না না, ট্রেনের লাইন এখানে কি করে? এদিকটা আবার ডাউন, এদিকটা আবার ডাউন আছে। আমরা হালি শহর ক্রস করছি, আর এই দিকটা মেঘলা হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। খুব মেঘ করেছিল, কিন্তু এই দিকটা আবার তো পরিষ্কার পরিষ্কারই লাগছে। এইখান থেকে দেখলাম সাইনবোর্ডে 2 কিলোমিটার নাকি নৈহাটি। যাক, আমি বাবা এই রাস্তায় আসিনি। রাস্তাঘাট গেলে এখানকার খুব ভালো, আমাদের ওই দিকটা থেকে। রাস্তাঘাটের চেহারাই বদলে গেছে, এখানে আবার টোল ট্যাক্স করছে। খুব সুন্দর রাস্তা করেছে। বাপি বলছে আগে নাকি সরু রাস্তা ছিল আর ছিনতাই হতো। ছিনতাইটা আবার কি? রাত্রিবেলা গাড়ি নিয়ে যেতে অনেকেই ভয় পাইতো। কি বলে যে কল্যাণী হাইওয়ে, এটাকে কল্যাণী হাইওয়ে বলে। ও আর ছিল জায়গায় দাঁড়াবি একটুখানি, দাঁড়িয়ে একটুখানি গল্প বলি খাই, ওরা বলছে তবে তবে ঠিক আছে, তুই আগে আয়, এগিয়ে আয়, আগে যা। কি রূপকে ডাকছো? কোথায় ও? পেছনে গাড়ি তাহলে এতক্ষণ বলবো, তারপরে ওই যে। আগে যা, আসছে পেছনে। এগিয়ে দাঁড়া। কি করবে ওরা? কিছু তুই খাবে। আগে আয়, তুই আগে আয়, আমি শুরু করছি, আগে আয়। খাইনি কিছু, সকাল কিছু থেকে। খাইনি কাকা। এতক্ষণ বলবো। এই 12টা 7 ধরে কিছু খাও। ওই তো হচ্ছে কাকু ভাই সব ওই গাড়িতে। একটু দাঁড়ালাম, একটু চাটা খাবে সবাই, ভাই কিছু খায়নি। তো এই জায়গাটা কি ওই কল্যাণী হাইওয়েই হবে, আমি কিছু চিনি টিনি না, যাই হোক একটু এগিয়ে যাচ্ছে। আর এখানে সব পিসিমারা বসে আছে। বাপরে বাপ, আমি খাবো না এইসব বিস্কুট। তাহলে বাবুজি কেকটা আমি খাও। বাবুকে খাই না। আরে খাও, ভালো। আমার ব্যাগে বিস্কুট রয়েছে, তুমি আমাকে দাও, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা। আর বিস্কুট খেয়ে যে আমার ওগুলো ভালো লাগে না, আমি সব খাই না। কি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস? এ ভাই এনে, ওই দিকটা কি সুন্দর লাগছে। ওই দিকটা দেখো মেঘ করেছে কি, কিন্তু মেঘই করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না সেরকম, মানে একটা ফোঁটাও তো বৃষ্টি বলো না। এদিকটাও কালো করেছে মেঘে, আবার এখানটা রোদ উঠেছে। কি অদ্ভুত। আমরা নিচ দিয়ে যাবো না উপর দিয়ে যাবো কি জানি। আর এই বাবুজি কেক খাচ্ছে। হ্যাঁ, বাবুজি কেক। এই 2 পিসিমা বসে আছে এখানে। আমি যাই গিয়ে ভেতরে বসি, ওরা আসুক খেয়ে দে। এখনো অনেকটা, এখানেই বাজে হচ্ছে 12:15, অনেকটা টাইম লাগে বাবা। আমি এই দিকটা বসে, ওই দিকটা যা রোদ না, বাপরে বাপ, পুরো আমার হাত পাগুলো পুড়ে গেল।
আমি এদিকটাতেই বসি, বাপি ওদিকটা বসুক। বাপির ফুল হাতা পরা আছে। তো আমরা প্রায় চলেই এসেছি। কাঠগুলোর পরে এটা হচ্ছে বারাসাত, আর বাইরে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে চলো, এইখান থেকে কাঠগুলোর থেকে রাস্তা এবং ওই তো গাড়ি সামনে, বললাম না চলে এসছি। এই গলিতে ঢুকতে হবে নাকি? না না, গলিতে ঢোকানো তো আমাদের ওদের বাড়ি একদম সঙ্গে বাড়ি। আমরা পৌঁছে গেছি, আর এখানে আমি ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, কারণ যেহেতু শ্রাদ্ধ বাড়ি, এখানে তারিখগুলো দেখানো ঠিক হবে না। তো আমাদের কাজকর্ম মেটার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওরা এই বাড়িটা ভাড়া নিচ্ছে। হ্যাঁ, এই ওরা লজেই ওই পাশে হচ্ছে বাড়ি, আর ওই কি। যে এই যে কাঠ ফাট দেখা যাচ্ছে না, হ্যাঁ, এইখানে হ্যাঁ, একটু ভাড়া বাড়ি ছিল। আচ্ছা। তো গাড়িটা পার্ক করছে, পার্ক করার পর আমরা নামবো, আর বৃষ্টি পড়ছে। আরে বাবা, একভাবে বসে থাকাতে না জান বেজে গাতে এসো। ওই দিকটা কি মেঘ করেছে, বাপরে বাপ! আর তখন না যেখানে চা খাচ্ছিলাম না, ওখানে এমন জোর বাজ পড়লো আমাদের সামনে, আমরা হুড়মুড়ি কি সবাই মিলে গাড়ির মধ্যে ঢুকে পড়েছি ভয়ে। এখানেও আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা যাচ্ছি, তো পরে আবার দেখা হচ্ছে। তো আমাদের কাজ মিটে গেছে এখানে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো পিসিমারা একটু আধ ঘন্টা থাকবে, যেহেতু আমার পড়ানো আছে, আর রনিরাও বাড়িতে আছে, রনি ভোলা। তো ওদেরকেও বাড়ি গিয়ে খেতে দেবো। তো এইখানেই প্রায় 2:30 বাজে। তো আমাদের তো যেতেও সময় লাগবে 1.5 ঘন্টা মতো। তো আমরা তাড়াতাড়ি করেই বাড়ি চলে যাচ্ছি। ওদেরকে খাইয়ে এসছে, বেশি করেই খাইয়ে এসছে। মানে দুপুরের খাবারটা মানে বেশি পরিমাণ যতটা দেয় ততটাই খাইয়ে এসছে, তো কি অল্প একটু দেবে। তো না, আমরা বেরিয়ে যাচ্ছি। আবার এখানে খুব বৃষ্টি হয়েছে। হ্যাঁ, যা বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, বাপরে বাপ। এই যে পুরোপুরি যেখানে যাবে এই ডিব্বাটা সঙ্গে যাবে। আমরা 2 ঘন্টা বাপিকে পান খেতে দিই, যা করছিল না পানের জন্য, শেষে হাজমোলা খেয়েছে, পান খেতে পারেনি বলে। না, বাপি যখন ঘুমোয় মুখে পান থাকে। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, বলো। হাসির একটা কথা। হ্যাঁ, বলো। আমি যখন হ্যাঁ, সারা রাত্রি ঘুমাই না, আচ্ছা, রোজ বলি যে বাপি আমার ঘুম আসছে না, আমার ঘুম হয় না, কেন হয় না। সেই রাত্রিবেলা, প্রত্যেক রাত্রিবেলা অন্তত পক্ষে মিনিমাম 7-8টা পান চলে যায়। এবার তুমি ওই যে ওষুধে আমি বলেছিলাম যে একবার ওষুধেই যে ঘুমের আমি জানতাম যে এই তোমাকে তখনই বলছে যে এই ওষুধ খেলেই এই একটা বড় সমস্যা, ঘুম আসবে না। ইমলি কোথায় হাঁচো? একটা মানুষ খেয়ে দিয়ে পেট মোটা করার পর কি করে বিরিয়ানি খেতে পারে? আরে আমি এটা ফোনে দেখতাম, আমি ডিবাপির বিরিয়ানি যে এসছে বারাসাতে এসছে, ডিবাপির যাওয়ার সময় ডিবাপির বিরিয়ানি দেখে গেছে, তখন থেকে বলছে আমি ডিবাপির বিরিয়ানি খাবো। আমি এইগুলো সব মোবাইলে ব্লগে দেখেছি, সব ফুড ব্লগাররা এখানে আসে, আমি খাবো। সেই কৌশিক তো নিয়ে আসবে, সবাই জানে। খাবার চেয়েছে দেবে না, এ কখনো হতে পারে? তো কিনতে যাওয়া হচ্ছে। চলো বাপি, তুমিও আসো। তুমি যাবে না? যাচ্ছি। তা তুমি বসো। হ্যাঁ, বন্ধ করছি। বাবা, কি বড় সিঙ্গালা গরু! আমার গরু দেখে খুব ভয় লাগে। আসতে চ, দৌড়া, চাকা লাগিয়ে দৌড়া। বিরিয়ানি বলে কথা, চাকা লাগা। তো এই যে ডিবাপির বিরিয়ানি, যেটা ব্যারাকপুর বারাসাত রোড। তো সানা গেছে, গিয়ে সানা প্যাক করেই নিয়ে নেবো। আমরা এখানে খাবো না, প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যাব। তো দেখা যাবো কি বিরিয়ানি নেয়, চিকেন না মাটন সেটা বলতে পারছি না। একটা জিনিস, কোকোকোলার ছোট বোতল পাওয়া যায় না। তো এখান থেকে একটা কোকোকোলার বোতল নেওয়া হয়েছে, এটা সানা খাচ্ছে। সহজে আমাদের ওই দিকটা পাওয়া যায় না। পেপসি পাওয়া যায় বা থামস আপ, কিন্তু কোকোকোলা পাওয়া যায় না। দেখলাম এখানে স্টক পুরো ভর্তি, বেশ ভালো। আর সানা একটা বিরিয়ানি নিল, চিকেন বিরিয়ানি পার্সেল, বাড়িতে গিয়ে খাবে। প্যাকিং হয়ে গেছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো এটা বাড়িতে গিয়ে সানা খাবে রাত্রিবেলা। অনেক দিন ধরে বলছিল, তো হয়ে গেল কেনা।
তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আবার। শান্তি, এবার বাড়িতে গিয়ে রাত্রিবেলা খাবি না বিকালবেলায় খেয়ে নিবি? রাত্রিরে খাবি এখনো? কিন্তু একটা জিনিস দেখলাম বাপি, দামটা কেন বেশি নিয়েছে বলতো? লেগ পিসটা দেখবার মতো, আর ঢুকছে না, এত বড় মুরগির হাফটা দিয়ে দিই পুরো, ওই জন্য দামটা ওরকম। অন্যান্য কিছু একটা তো আছে, অবশ্যই লেগে দুটো পিস হয়। লোকে কত খাচ্ছে ভিড় করে। হ্যাঁ, ভালো ভিড় আছে ভেতরে। আরে দীপাবির এখানে হ্যাঁ, ওই দিকেও আর একটা ওদের কাউন্টার আছে। হ্যাঁ, একটা ইয়ে 50টার উপরে ওদের আউটলেট আছে। এটা কলকাতাতে ভর্তি আউটলেট, প্রতিটা জায়গায় কলকাতা। না ও ভাই বললো না, রূপ বললো না, ওই দিকেও আর একটা আছে বড়। ওপারে গিয়ে দাও। ও হ্যাঁ, সিট বেল্ট। সিট বেল্টটা বেঁধে নে। তো আমরা বাড়ির প্রায় চলে এসেছি, বাড়ির কাছে পাড়াতে ঢুকে গেছি, আর একটু কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাব। আবার কজন পড়তে আসে সেটা হচ্ছে সন্দেহ, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আসবে, দুই একজন আসবে না, তখন পড়ছিল তো মাথায় যখন বেরোলাম। কাছের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে কি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা। কপি এই যে দেখ, আমরা টাইমেই ঢুকে গেছি। একটা বাটি দিছিল, বাটি জানি আমার বলেছে ভাইটা আছে বাড়িতে, আমি তো যাতায়াতের করে মনে থাকে না, মনে থাকে না। তো রোজই সারাদিনে 5 বার 6 বার যাতায়াত করি। আমরা বাড়ি চলে এসেছি। বাজে কেউ বলবে অন্ধকার হয়ে গেছে বল, আবার মেঘলার জন্য আরো বেশি হয়েছে। এদিকে জানলাগুলো খুলে দিই, একটু হাওয়া বাতাস ঢুকুক, একটু বাদেই পড়তে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে 7টা বাজে। এই যে রাক্ষস, এটা আমার ভাগে থাকা, এটা সকালবেলা রাখা ছিল, বাবাকে পুরো খালি গায়ে দেখা গেল। ও সবসময় খালি গায়েই থাকে, পেট ভাসিয়ে। মানুষ না জন্তু গো। কেন, কিসের জন্য? এই মাত্র খেয়ে দিয়ে অনুষ্ঠান বাড়ি থেকে এলে তো 4খানা রসগোল্লা খেয়েছো। না না, চারখানা খাইনি, 3টে রসগোল্লা, 2টো সন্দেশ। আবার ফ্রিজ থেকে মিষ্টি খাচ্ছ আর করে। এটা আমার ভাগেরটা, আমি খাবো না। তুমি আর কোনোদিন রোগা হতে পারবে না। চেষ্টাই করি এই জিনিসটার জন্য, পৃথিবীতে মিষ্টি এত ভালোবাসে, আবার এসে মিষ্টি খাচ্ছে। ভাগেরটা কেউ খায়। খেয়ে ফেলতে আমি যদি না বলতাম। খাও 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 খাও। হ্যাঁ, বসে বসে জুয়েলারি করছে, রোজ বানাচ্ছে, আর আমার শরীর ভালো লাগছে না, সে তো ভালো লাগবেই না। খুব ক্লান্ত লাগছে। দেখো, মাথা ব্যথা যন্ত্রণা করছে, এবার ক্লান্ত লাগে, শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর এখানে বসে আছে, আর আমার কাজের টিউশন খুব কম, মানে স্টুডেন্ট খুব কম এসছে। খুবই কম এসে, কেউই আসেনি। পড়িয়েছি যতটুকু 8:30 অবধি, তাড়াতাড়ি চলে গেছে। 8:30 অব্দি পড়াওনি তুমি? 8টা অব্দি পড়িয়েছে, ওই 8:15 অব্দি। 8:30 গেছে সবাই, আসতে লেট করেছে সব, তাড়াতাড়িও হয়ে গেছে। আর লোক তো খাবার রয়েছে, বাপি খাবে না কিছু, আর আমি ওর থেকে একটু করে তো বিরিয়ানি টেস্ট করা বসে সে না না, তো একটা কথা বলবো, তুমি এক ফোঁটাও টেস্ট করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। খানা খাচ্ছে, কিন্তু এই মাংসের পিসটা, এটা পিস না, আরে অন্য লেগ কিছু। পিস, এটা দাঁড়াও দেখাচ্ছি বাপ রে দেখাচ্ছি বাপ। এই যে লেগ পিসটা এই যে খুলে গেছে, যেটা এটা পুরোটা লেগ। ওরে বাবা, এটা হচ্ছে পুরোটা লেগ দাই যে ঘুরে দে এই লেগটা, এটা পুরো এটা গরম পুরো খানা গোটা। খেতে পারবি তুই? না ও না কে ও? ওটা পারবে হ্যাঁ, পারবে না দেবো না, দিতে হবে না, আমি তোর বিরিয়ানি খাইও না, তুই খা নে নে শুধু নালে বাপি অর্ধেক খাই নিয়ে না, ও খাক না, কমপ্লিট কর। না এই ওই করা খানা খাচ্ছে, আর ও যাবে বাজারে, ও বেরিয়ে যাবে এক্ষুনি, প্রায় 10টা বাজে, আর বাপিও খাচ্ছে। তো এবার এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম, তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।